আজকে ওর মা ওর ভাইয়ের বেল ছিল সেশনস করে কোর্ট নাম্বার 2 বেলের শুনানি হয়েছে। আমাদের আর্গুমেন্ট ছিল যে এরা কমপ্লিটলি ইনোসেন্ট, এটা একটা এক্সাম্পল অফ টেরোরিজম। ওই দিন যে ইনফরমেন্ট তার দলবল নিয়ে তাদের বাড়িতে ঢুকে তার মা, বাবা, ভাইয়ের বউ এবং বাচ্চা সবাইকে মারধর করেছে। সমস্ত জিনিসপত্র ভেঙে, বাড়িতেও দামি জিনিসপত্র সব ভেঙে ফেলেছে, ওদেরকে মারধর করেছে এবং দেখা যায় ওরাই মার খেয়েছে, আবার ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কারণ এই ঘটনা যখন ঘটে ওদের বক্তব্য হলো, ইনফরমেন্টের বক্তব্য হলো যে আমি শাহজাহান যে পোস্টটা করেছে সেটাকে ডিলিট করার জন্য বলার জন্য গিয়েছিলাম। এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না, কারণ একটা অর্ডিনারি ম্যানও জানে একবার যদি ফেসবুকে পোস্ট হয়ে যায়, এটা আমি ডিলিট করলেও বড় সেটা ডিলিটেড হবে না, এর মধ্যে সেটা ছড়াইয়ে পড়ে। এটা একটা প্লি নিয়েছে যেটা মিথ্যা। ওরা আসলে গিয়েছিল, আমার মক্কেল যা বললো, ওদেরকে আক্রমণ করার জন্য এবং আক্রমণ করেছে। এবং সেই সময় পুলিশও খবর পেয়ে উপস্থিত হয়েছিল সেখানে। আবার এই খবর পেয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং MLA সুদীপ রায় বর্মন ওইখানে গিয়েছিল ওদের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য। ওরাও আক্রান্ত হয়েছে, ওদেরকে থানার পুলিশ রেস্কিউ করেছে ওইখান থেকে। কিন্তু দেখা যায় থানার পুলিশ ওইখানে থাকা সত্ত্বেও থানার পুলিশও ইনজুর্ড হয়েছে, যেটুকু আমাকে ওরা বলেছে। এবং সুদীপ বর্মনও যেটুকু বলেছে যে ওরা যে ইট পাটকেল ছুঁড়েছে পুলিশকেও, ওদেরকে যখন রেস্কিউ করে পুলিশও আহত হয়েছে। এবং সবচেয়ে ফানি ব্যাপার, পুলিশ সোয়ামোটো তাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া উচিত ছিল, কারণ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। তুমি সব সিজার করছো, সব ভাঙচুর করেছে দেখেছো, পুলিশ ওয়াজ লিগালি বাউন্ড টু রেজিস্টার এ কেস সোয়ামোটো, কিন্তু সেটা করা হয় না। কিন্তু দেখা গেল এটা রাত্র 8:30টায় ঘটনা, দেখা যায় 12:15 FIR। আবার FIR করতে কারা কারা গেছে, সেইখানে ওয়েস্ট ত্রিপুরা পাবলিক প্রসিকিউটর, এডিশনাল পাবলিক প্রসিকিউটর এই বাদীকে নিয়ে থানায় গেছে, থানাতে গিয়ে FIRটা করেছে। তো সেইখানের মধ্যে যদি পাবলিক প্রসিকিউটরদের রোল কি, ওরা হলো ইন্ডিপেন্ডেন্ট, ওরা কারো পক্ষে নেবে না। কিন্তু আজকে হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর আর্গুমেন্ট করতে এসে বলছে ইনফরমেন্টের বিরুদ্ধে আমার আসামি পক্ষ থেকে যে মামলাটা করা হয়েছে এটা ঠিক না, এটা একটা মিথ্যা। এই কথাটা বলার সাথে সাথে সে পাবলিক প্রসিকিউটর হিসেবে আর কাজ করতে পারে না, তার লোকাল স্ট্যান্ডিং নেই। কারণ দুটো কেসে যখন উঠবে, পাবলিক প্রসিকিউটর ইন্ডিপেন্ডেন্টলি বলতে হবে যে দুটো কেসে শাস্তিযোগ্য। এটা এরকম না একজন খুন হলো আর একজন আহত হলো, যে আহত হলো সে বিচার পাবে না, খুন যে হয়েছে শুধু তারা বিচার পাবে, ম্যাটারটা এরকম না। পাবলিক প্রসিকিউটরের রোল হবে ইন্ডিপেন্ডেন্ট। এবং এখানে দেখা যায় সে নাগাদিরা যে ইনফরমেন্ট তার ডিফেন্সে আর্গুমেন্ট করেছে, লাইক এজ এ ডিফেন্স লয়ার। আজকে যে আর্গুমেন্ট করেছে পাবলিক প্রসিকিউটর, নট এজ এ পাবলিক প্রসিকিউটর, অ্যাজ এ ডিফেন্স লয়ার, as if she is standing as a defense lawyer and arguing as a defense lawyer. তো আদালত শুনেছেন, আমরা সুপ্রিম কোর্টের নজির দিয়েছি, যেখানে কেস কাউন্টার কেস আছে সেখানে, এবং ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সে দেখা যায় এই যে ইনফরমেন্ট তারাই অ্যাগ্রেসার। আমাদের বাড়িতে ঢুকার কী রাইট দিয়েছে এর গভীর এই অড নাইটে ওইখানে গিয়ে ঘটনা করার, ওইখানে গিয়ে মারধর করার কোনো রাইট নেই। তো মাননীয় আদালত দীর্ঘ 2 দিন শুনানি করেছেন, শুনানি করার পরে উনি আজকে জামিন দিয়েছেন। 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 2 জন সিকিউরিটির বিনিময়ে আজকে জামিন দিয়েছেন। সুতরাং আশা করি তারা কিছুক্ষণ পরেই জামিনে মুক্ত হয়েছে। এই কেসে যা ধারা ছিল সবগুলো রাষ্ট্রদ্রোহিতা, বিভিন্ন রকমের কমিউনাল হারমোনি নষ্ট করা, এইসব কেস দিয়েছিল। সেটা শাহজাহানের যখন মামলা উঠবে, শাহজাহান কারে লয়ার রাখবে তখন বোঝা যাবে। আমি তো আজকে শাহজাহানের পক্ষে না, আমি ওর মা এবং ওর বাবা এবং ভাইয়ের পক্ষে অ্যাপিয়ার করেছি।
আমার সঙ্গে ছিল হরকৃষ্ণ ভৌমিক, প্রশান্ত সেন চৌধুরী, তারপরে রাখু দাস, এরকম অনেকেই আজকে ছিল। আমাদের প্রায় 15 জনের মতন লয়ার ছিল, ডিফেন্স লয়ার। ঘটনা যারা মার খেলো তারাই হাজতে, এবং তাদের জন্য, তাদেরকে হাজতে রাখার জন্য হাইকোর্টের পাবলিক প্রসিকিউটরকে নিয়ে এসছে আর্গুমেন্ট করার জন্য। স্টেটের ভিন্ডিকটিভনেসটা শুধু দেখুন। ওয়াই কোনো কেসে তো আনে না, এই কেসের স্পেশালিটি কি? এটা থেকে বোঝা যায় স্টেটের ভিন্ডিকটিভনেস। আমার আসামিরা ওরা বলছে যে আমরা স্টেট স্পন্সর টেরোরিজমের শিকার, আমরা নিরপরাধ, আমরা মার খেলাম, আমরা হাজতে রইলাম।